ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার 31 জানুয়ারি সকালে উপজেলার টবগী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মুলাইপতন গ্রামের এলাকায় এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রচারণা চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। জামায়াতে ইসলামীর অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় বিএনপির কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। সংঘর্ষের সময় লাঠি, কোদাল সহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করে দলটি। এতে তাদের একাধিক নেতাকর্মী আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাঁচজন লোক আপনার ওই যে বাড়ির থেকে বাইরে রাস্তার পাশে, আমরা তো রাস্তাতে যেতে আসি, হঠাৎ করে আপনার ওই দাও কুড়েলে বাড়িছে বাইরে, তখন এলোপাতারি মানুষের, আমরা তো সবাই তো খালি এলোপাতারি বা মাইট ফিট শুরু করে দিছে। বুঝছেন, তো আমি বললাম যে এমন মানুষের খালি খালি আমরা পিটান কেন, ঘটনা কি সবারই তো অধিকার আছে যাদের। পট করে আমার পিটারটা বাড়ি দিছে। আর এইখানে মনে করেন ওই তারা কি কোনো রাজনৈতিক দলের কর্মী? বিএনপির কর্মী তারা। অন্যদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান অভিযোগ অস্বীকার করে বলেন, জামাতের কর্মীরা বিএনপির সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি ও উস্কানিমূলক আচরণ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এই ঘটনায় বিএনপির অন্তত 5 জন কর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। জামাতে ইসলামের কর্মীরা এক বাড়িতে ঢুকছিল ভোট চাওয়ার জন্য। সেখানে প্রথমে মহিলাদের এক বাড়িতে ঢুকছে, মহিলারা গোসল করতেছে, ওই অবস্থায় তারা ঢুকছে। এটা নিয়ে মহিলাদের সাথে প্রথম বার্গেনিং কথা কাটাকাটি হয়েছে। তারপরে সেখানে লোকজন জড়ো হয়েছে। তারপরে এক পর্যায়ে বিএনপির লোকজন জড়ো হয়েছে, বিএনপির লোকজনের সাথে কথা কাটাকাটি। এটা পরে বাজারে লোকজন জড়ো হয়েছে, দুই পক্ষেরই লোকজন হাতাহাতি করিয়া দুই পক্ষেরই লোকজন আহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা শোনার সাথে সাথেই বা তাৎক্ষণিক আমার যে ফোর্স আছে, পুলিশ, নৌবাহিনী, বিজিবি, তাদেরকে পাঠিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কোনো পক্ষ থেকে পাওয়া যায় নাই। ঘটনাস্থলে যাই এবং বাংলাদেশ নৌবাহিনী যে সদস্য তারা একসাথে পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসি। ঠেলা ধাক্কার ঘটনা ঘটছে এবং আমরা এই বিষয়টা পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে সংঘর্ষের প্রতিবাদে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন এবং হামলার বিচার দাবি করেছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রয়েছেন।